আসসালামু আলাইকুম গাইস। এটা হচ্ছে 10 টন ক্রেন। এটার টেলিস্কোপ বোমের সমস্যা ছিল। বোম লোড অবস্থায় ধীরে ধীরে নিচে নেমে যেত এবং অর্থাৎ ভিতরে ঢুকে যেত। তো সিলিন্ডারের মুখে তেল লিকেজও করতো। এই দুটার কারণে হচ্ছে ক্রেনের লিফটিং ক্ষমতা কমে যায় অপারেশনের সময়। তো এইটার সমস্যা পাইছি শনাক্ত করে আমরা যে সমস্যাগুলো পাইলাম, হাইড্রোলিক সিলিন্ডারের পিস্টন সিল ক্ষয় হয়ে লিকেজ করতো, ভিতরে প্রেসার ভিতরে চলে যেত, যার কারণে সিলিন্ডারের শেপ ভিতরে ঢুকে গেলে বোমও ঢুকে যেত। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে বড় সিল যেটা আছে ভিতরে পিস্টনে, বড় সিলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হাইড্রোলিক এই পাশ থেকে এই পাশে চলে আসতো। তো এই পাশ থেকে এই পাশে চলে আসলে কি হবে, তাও কি সিলিন্ডার ঢুকে যাবে ভিতরে। তো সিলিন্ডারের ব্যারেল বা রডে তো স্ক্র্যাচ পড়ে, তো সেটাও আমরা রিপেয়ার করি। তারপরে পাশাপাশি কন্ট্রোল বাল্ব যেটা আছে, কন্ট্রোল বাল্বের অভ্যন্তরীণ লিকেজ যেটা আমরা চেক করে পাইলাম, সেটাও আমরা রিপেয়ার করেছি। তারপরে দেখা গেল হাইড্রোলিক তেলের দূষণ বা নিম্নমানের তেল ব্যবহার ওরা করেছিল এর আগে, অর্থাৎ 240 লিটার হাইড্রোলিকের মধ্যে ওরা মাঝখানে 60 লিটার হাইড্রোলিক একটু নিম্নমানের ডালছিল। ডালার কারণে সম্পূর্ণ হাইড্রোলিক ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ গ্রেডটা নষ্ট হয়ে গেছে হাইড্রোলিকের। তো এটার কারণে হয়তো বা এমন সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে হাইড্রোলিক পাম্পেরও ক্ষতিগ্রস্ত হবে। যাই হোক, এই বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে। এখন আমাদের সমস্যা ছিল টেলিস্কোপ বোম ঢুকে যেত, লোডিং অবস্থায় ঢুকে যেত। এটার সমস্যাটা শনাক্ত করেছি আমরা। শনাক্ত করে আমরা যেটা পাইলাম বলেছি আপনাদেরকে। তো এগুলো আমরা কাজ করেছি। লিফটিং এর সময় ধারণ ক্ষমতা কমে যেত। তো আমরা রিপেয়ার করার সময় পরীক্ষা করা খুবই জরুরি। পিস্টন সিল, রড সিল ও রিং এবং ব্যাকআপ রিং, সিলিন্ডার রড বাঁকা কিনা, রডে মরিচা বা স্কোরিং আছে কিনা, তারপরে হাইড্রোলিক লাইনে চাপ বা প্রেসার ঠিক আছে কিনা, কন্ট্রোল বাল্বে ইন্টারনাল লিকেজ আছে কিনা। ইন্টারনাল লিকেজ এটা অনেকে বুঝে না, অনেকে এটা আসলে না বুঝেও মানে একটু ব্যতিক্রম করে ফেলে আর কি। এটা আমরা বোঝানোর চেষ্টা করব। তো নিরাপত্তা সতর্কতার সাথে আমরা কাজ করব। বোম সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে আমরা কাজ করব। হাইড্রোলিক প্রেসার সম্পূর্ণ রিলিজ করে নিব আগে। ভারী যন্ত্রাংশ খোলার সময় সঠিক লিফটিং সরঞ্জাম ব্যবহার করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। রিপেয়ারের পর লোড ছাড়া এবং লোড সহ টেস্ট করতে হবে। অর্থাৎ আপনি এটা ফিটিং করার পর দেখতেছেন বোম, আগে খালি বোম বের করবেন, লোড ছাড়া। বোমে কোনো লোড থাকবে না, শুধুমাত্র বোম, টেলিস্কোপ বোম যেটা ফিটিং থাকবে ওইটাই আসা যাওয়া করবেন। বোম বের করবেন, ঢুকাবেন, স্টার্ট করে সম্পূর্ণ অ্যাসেম্বলি করার পরে সেটা ফাইনালি রিপেয়ার শেষ হওয়ার পরে বোম বের করলেন, ঢুকাইলেন, 2-1 বার আপ ডাউন করার পরে যখন তেলটা সম্পূর্ণভাবে লোড হবে ওখানে সিলিন্ডারে প্রবেশ করবে, তারপরে আপনারা এই জিনিসটা করবেন, যেটা টেস্ট করা জরুরি। তারপরে হুক লাগাই নিলেন, কপ্পা যেটা বলি আমরা, এটা আমরা লাগানোর পরে একটা লোড দিলাম, 1 টন বা 2 টন বা 5 টন, এইভাবে 2 টন 3 টন দিলে এনাফ। 10 টন গাড়িতে দেওয়ার পরে এটা আমরা লোড টেস্ট করব। তো 10 টন ক্রেনের টেলিস্কোপ বোম নিজে নিজে ঢুকে যাচ্ছিল এবং হাইড্রোলিক সিলিন্ডারে সিল লিকেজ ছিল। সম্পূর্ণ চেকিং এর মাধ্যমে সমস্যা শনাক্ত করে রিপেয়ারিং কাজ শুরু করেছি। নিরাপদ ও কার্যকর অপারেশনের জন্য সঠিকভাবে ত্রুটি নির্ণয় এবং মানসম্মত রিপেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন নতুন হলে, কমেন্ট আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদেরকে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।